মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো আর সুস্থ থাকবেন। যাই হোক, এখন ঘড়িতে বাজে 9:15। এখন আমরা বেরোবো অফিসের জন্য। এই মাসি শাশুড়ি বেরিয়ে যাবে আমাদের সঙ্গে একসঙ্গে। আবার বললাম আসতে, খুব ভালো লেগেছে। অল্প সময়ের জন্য এসেছিল, জোর করে রেখে দিলাম। ভীষণ ভালো লেগেছে। আসলে দুজনে একা একা থাকি তো কেউ আসলে খুব ভালো লাগে। আর আমি এমনি আই বিলং টু জয়েন্ট ফ্যামিলি, তো একা একা আমি একদম থাকতে পারি না। যাই হোক, আপনাদের সঙ্গে অফিস থেকে আবার দেখা করছি। আজকে বিকেলে তো মায়ের অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের। কি বলে সেটাই একটু টেনশন লাগছে। এখন বাজে 3টে। লাঞ্চ টাঞ্চ করলাম। অফিসে কেউ নেই, একদম একা। মানে আমি আর ভাগ্যশ্রী একা, স্যারও নেই। ম্যাক্সিমাম মানুষরা ট্যুরে গেছে। তো আমরা এখন একটু চিল করব, যে আমরা দুজন একটু চিল করব। যাচ্ছি ডক্টরের কাছে। এখন পুরো 4টে বাজে। মা চলে এসেছে বললো, দিদি হয়তো আসছে, অনওয়ে আছে, ফোন করে নিয়ে। তো এই ল্যাপটপ নিয়ে যাচ্ছি, কাজগুলো তো করতে হবে। তো ডক্টর দেখিয়ে বাড়িতে গিয়ে মেডিটেনগুলো করবো। তো দেখি যাই বন্ধুরা, আপনাদেরকে দেখাবো ওখানে। আজকে রকির 2 দিন পর আমি ওকে দেখলাম। দেখবেন কেমনটা করে আমাকে দেখেও। কি কই ছিলি 2 দিন? কই ছিলি? হ্যাঁ, কই ছিলি তুই? তুই কই ছিলি? এই এই কই ছিলি তুই? দেখি রকি, 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 কই ছিলি তুই? অফিস থেকে চলে এসেছি। অফিস থেকে, ডাক্তারের ওখান থেকে, মার বাড়ির থেকে চলে এসেছি। অনেকক্ষণ হলো, মোটামুটি 1 ঘন্টায় হয়ে গেছে। ফ্রেশ হলাম, পুজো দিলাম। এখন একটু কালকের জন্য সবজি কাটছি। কালকে সকালে যেটা হবে সেটা কেটে রাখলাম। আর একটু টিফিনের জন্য কিছু কেটে রাখছি, পেঁয়াজ টিয়াজ, ক্যাপসিকাম, এগুলো। দেখি কালকে একটু সুজি আর ওটস বা আপনার চিরা আর সুজি দিয়ে একটা চিল্লার মতো বানাবো। দীপকে একটু দিয়ে দেব। তো বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম যে ডক্টর কি আপডেট দিল সেটা জানাবো। আমার মায়ের অপারেশনটা হবে, কিন্তু আগামী মাসে করাবো আর কি, আগামী মাসে হবে। এখন একটা ইনফেকশনের মতন হয়েছে। প্রথমে ডক্টর বলেছে ওটাকে কমাতে লাগবে, নাহলে অপারেশন করলে ওই অপারেটের জায়গাতেও এটা স্প্রেড হয়ে যাবে। একটা ফাঙ্গাল ইনফেকশনের মতন হয়েছে, যেটা খুব খারাপ আর কি। আর খারাপের দিকে এগোচ্ছিল। তো হয়তো ঠাকুর আছে, ঠাকুরকে আমি এত বলেছি, আপনারাও প্রে করেছেন। তো এর জন্য মায়ের ওই ব্যাপারটা হয়নি এখনো, বাড়াবাড়িটা। তবে কারেক্ট টাইমে গিয়েছি, আমার দিদি আর আমি নিয়ে গেছিলাম। বলেছে ফাঙ্গাস ইনফেকশনটা অনেকটা স্প্রেড হয়ে গেছে, কিন্তু ভেতরের দিকে এখনো স্প্রেড হয়নি। যার জন্য আজকে ওষুধ দিয়েছে, ওই ওষুধগুলো খাবে। খাওয়ার পরে আফটার 4 উইকস, তো 4 উইকস মানে 1 মাসই হলো, আফটার 4 উইকস ডক্টর আবার চেক আপ করে আর বাকি আজকে বলে দিয়েছে আমাদের অপারেশন কিভাবে হবে, কেমন করে করবে। তো যাই হোক, একটু রিল্যাক্স হয়েছি, সাংঘাতিক ভয়ের ব্যাপার নেই বলেছে। তো
এই 3 দিন যে বন্ধুরা কি গেছে না, যতক্ষণ না ডক্টরের মুখে না শুনি আমরা তো আর মানে নর্মাল সবার কথাই বলছি, ঘরের কেউ অসুস্থ থাকলে ডক্টর যতক্ষণ না একটা ফাইনাল কিছু বলছে ততক্ষণ একটা চিন্তা তো হতেই থাকে, তাই না? নেগেটিভ থটটাই মাথায় আসে। মানুষ বলে যে পজিটিভ ভাবো পজিটিভ ভাবো, হ্যাঁ অফকোর্স ইয়েস, পজিটিভ ভাবতে হয়, পজিটিভ ভাবলে পজিটিভ হয়, কিন্তু ওই টাইমটা ঘরের লোকের উপরে যে চলতে থাকে ওটা সেই মুহূর্তে ওই মানুষটাই জানে। যাই হোক, 1 মাস পরের জন্য আমরা প্রিপারেশনস নিব, হাতে সময় আছে। একটা ऑपरेशन মানে फिजिकली मेंटली और मॉनिटरीली तीनों तरीके से हम लोग को प्रिपेयर होना पड़ेगा। फिजिकली प्रिपरेशन सिर्फ पेशेंट को नहीं, घर वालों को भी होना पड़ेगा। जो भी हो, ये डॉक्टर बहुत अच्छे हैं, ये हमें बहुत अच्छे से गाइड करते हैं, तो इसलिए मैं थोड़ा निश्चिंत हूँ, हम थोड़ा निश्चिंत हैं। আর মাকে একটু ডক্টর বলেছে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে, যেটা আছেও। তো কাল থেকে আমার মা ওয়াক করবে, করতো আগে, বাট কয়েক মাস ধরে একদম ছেড়ে দিয়েছে ওয়াক করাটা। तो डॉक्टर बोले डायबिटीज को कंट्रोल करने के लिए ना सिर्फ मीठा नहीं खाना है डायबिटीज कंट्रोल में आएगा, ऐसी बात नहीं होती है। डायबिटिक पेशेंट को अगर वो वॉक कर लेना दिन में तो फिर डायबिटीज कंट्रोल में रहता है एज पर डॉक्टर सेड। तो इसीलिए मेरी माँ भी कल से वॉक करना शुरू करेगी। हमारी लास्ट एतटुक बेल पेपर छिलो बाचा, आपनादेरके देखिएछिलाम। लालटा तो कबेई शेष, এই ইয়েলোটা একটু বাঁচা ছিল, আর গ্রিন আছে। আর এই পেঁয়াজ আর এই বেল পেপার আর এসে দিয়ে কালকে বানাবো চিল্লাস, চিল্লা, ইয়েস চিল্লা। খুব মানে it's a very chilla is a very you know it takes just fraction of time, অল্প টাইম লাগে, বেশি টাইম লাগে না চিল্লা বানাতে। আপনি যে কোনো জিনিস দিয়ে চিল্লা বানাতে লাগবে পারবেন, বাট সুজি ইজ মাস্ট ক্রিস্পিনেসের জন্য। तो कल के जब আমি একদিন বানিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, तो कल मैं फिर से बनाऊंगी तो आप लोग को एक बार दिखा दूंगी, या तो फिर रेसिपी शेयर कर दूंगी। আজকে এটা একটা ইনস্ট্যান্ট কোল্ড কফির প্যাকেট আনলাম, এটা 30 টাকা নিয়েছে। আমি নতুন দেখলাম দোকানে, এটা আগে কোনোদিনও দেখিনি। বলেছে এই পাউডারটার সঙ্গে শুধু ঠান্ডা জল মিলালেই হয়ে গেল। তো আমি ট্রাই করি একটু, দোকানের কোল্ড কফির মতো লাগবে কিনা খেতে আই ডোন্ট নো, বাট ইট ক্যান বি ট্রাইড। ইট অনলি টুক 30 রুপিস অনলি। ইট আস্কস টু অ্যাড কোল্ড ওয়াটার। তো আমি কিছু বরফ আর কোল্ড ওয়াটার অ্যাড করবো। সেই আমি আমার ওই কালকে সিপার নিয়ে নিয়েছি। কোল্ড ওয়াটার আমার কাছে নেই ঘরে, আমি নর্মাল ওয়াটার দিচ্ছি, তারপরে বরফ দেবো, তারপরে দেখি হোয়াট ইট টার্নস আউট। আগে পাউডারটা দিয়ে নি মনে হয়। আমার এরকম ছোট মোটো প্যাকেটের জিনিস টিনিস এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। কফি কফি গন্ধ পুরো, বনভিটা বনভিটা কফি কফি গন্ধ। দেখি পুরোটাই দিই। এগুলো প্রিজারভেটিভস দেওয়া থাকে, প্যাকেটের জিনিস এতটা খাওয়া ভালো না, বাট একটা তো খাওয়াই যায়। বন্ধুরা আমার ব্লগস তো মোটামুটি আজকাল ভালোই ভিউজ আসছে। আমি জানি আমার নিজের রিলেটিভসরা ছাড়াও, যেহেতু আমি নতুন করছি ব্লগস, তো আমার রিলেটিভসরা আমাকে মোটিভেট করার জন্য ভিউ করে, বাট তাছাড়াও আমার ভিউজ আসে আই ডোন্ট নো, অচেনা ভিউয়ার্সরাই করেন, বাট কখনো আপনারা প্লিজ একটু কমেন্ট করে দেবেন, সো দ্যাট আই ফিল হ্যাপি, মানে আমার ভালো লাগবে আর কি। ফার্স্ট টাইম কোনো যদি আননোন ভিউ আই মিন লাইক আননোন কমেন্ট আসে, তাহলে আই উইল বি রিয়েলি ভেরি মাচ অবলাইজড। तो कखनो अपनारा प्लीज करबें जदि भालो लगे, और किछु जदि खराब लगे, आप लोग को कुछ बुरा भी लग रहा है या मुझे नहीं बोलना चाहिए ऑन स्क्रीन, आप लोग मुझे गाइड करना चाहते हो, तो प्लीज फील फ्री टू कमेंट। आप लोग बताइए मुझे, मैंने अभी भी शुरू किया है तो मुझसे गलतियां हो रही है, आई नो दैट, तो आप लोग प्लीज मुझे कमेंट कीजिएगा।
अब मैं बर्फ डालती हूँ। बर्फ बहुत ठंडा है। मैं एक्चुअली बर्फ यूज नहीं करती हूँ ना, बहुत महीने बाद मैंने पकड़ा है। बर्फ का काम ही नहीं होता ना घर में। थोड़ा सा शेक कर देती हूँ। मैं ना थोड़ा सा सिप करके देखती हूँ। बहुत पतला है, इतना गंदा है। Oh my God, या तो फिर शायद चीनी डालना पड़ेगा। मेरा हस्बैंड तो खाएगा ही नहीं, आई मीन पिएगा ही नहीं। वो बोलेगा तुम क्या क्या बनाती रहती हो, पैसे बर्बाद करती हो। सही में गंदा लग रहा है। हम घर में बहुत अच्छा कॉफी बनाते हैं। वेस्टेज ऑफ बर्फ, वेस्टेज ऑफ पानी एंड वेस्टेज ऑफ माई 30 रुपीज। ठीक है, बना तो लिया है, अब इसको थोड़ा मरम्मत कर लेते हैं। थोड़ा चीनी डाल देती हूँ। शायद मैंने पानी ज्यादा डाल दिया, ये सीपर बहुत बड़ा है ना, शायद पानी ज्यादा डाल दिया मैंने। प्रिजर्वेटिव्स में एक स्मेल रहेगा ही रहेगा, इसमें एक स्मेल मिला मुझे, वही चीज के लिए ये खराब लग रहा है। গন্ধ থাকবেই, যাই হোক আমি এটা খেতে পারবো না। मैं थोड़ा बर्फ रख देती हूँ फ्रिज में। ডিনার ওভার আমাদের। তাহলে বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কালকে হনুমান জয়ন্তী, সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা থাকবে। আমি অ্যাকচুয়ালি হনুমান বজরংবলীকে খুব মানি, তো রেগুলারলি আমি হনুমান চালিসাও পড়ি। কালকেও পড়বো, কালকে মঙ্গলবার পড়েছে। খুব শুভ দিন। চলুন তাহলে, গুড নাইট, কাল আবার দেখা হবে।